কথার লড়াইয়ে শেষ সময়ে জমে উঠেছে নির্বাচনের প্রচার। একে অপরের উপর করছে মাঠ দখলের পাল্টাপাল্টি অভিযোগ, তুলছেন নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন। তবে সবকিছু ছাপিয়ে 12 তারিখ ভোট দিতে উন্মুখ হয়ে আছে ভোটাররা। দীপ্তচন্দ্র পালকে সঙ্গে নিয়ে শাকিবুর রহমানের রিপোর্ট। নির্বাচনের আগে শেষ শুক্রবার সকাল থেকেই ভোটারদের দ্বারে দ্বারে প্রার্থীদের গণসংযোগ। ঢাকা উত্তর দক্ষিণ দুই প্রান্তেই ছিল সরব উপস্থিতি। উত্তরের বিএনপি সমর্থিত প্রার্থীদের মধ্যে ছিল ভোট কেন্দ্র দখলের অভিযোগ। ভোট কেন্দ্র নিয়ে কিছু সংখ্যা আছে। আমার প্রতিপক্ষ যিনি আছেন এই এলাকায়, ওনাদের পুরাতন একটা ফর ল্যাক অফ এ বেটার ওয়ার্ড আর্মড প্রভাব আছে। মানে এমনও হয়েছে যে সর্ট অফ পুলিশ যে ঢুকে ঠিকভাবে বেরোতে পারে নাই বা ঢুকতেই পারে নাই, এরকম কেন্দ্র এখানে আছে বা ওই আশেপাশের কেন্দ্র আছে। তো ওই জায়গাগুলোতে আমি আশা রাখবো প্রশাসন শক্ত ব্যবস্থা নেবে, যেন কোনোভাবে শক্তি দিয়ে, মানে কেউ, সেটা আমার দল হোক যেই দল হোক, কোনো দল যেন শক্তি দিয়ে এই নির্বাচনটা প্রভাবিত করতে না পারে। ইটস ভেরি ফানি। আসলে জামাতের প্রার্থী তিনি একজন এক্স আর্মি পারসন, তিনি এত নির্বুদ্ধিতার মতো কথা বলবেন আমি এটা আশা করিনি। জামাতের যারা টাকা দিয়ে তাদেরকে ভোট কেনার চেষ্টা করেছে, তারাই আমার কাছে বহু মানুষ অভিযোগ করেছে যে ভাই আমাদেরকে বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে জামাত চলে গেছে। আমরা বলেছি যে আমরা যাকে খুশি তাকে ভোট দিব, কিন্তু আমরা আপনাদের কোনো প্রতারণার ভিতরে পড়ব না। তো এই বিষয়গুলো কিন্তু ইতিমধ্যে প্রত্যেকটি মানুষ বা গণমাধ্যমের মাধ্যমে কিন্তু আপনারা জেনেছেন। 11 দলীয় জোটের প্রার্থীরা বলছেন ফ্যামিলি কার্ডের নামে বিএনপির প্রার্থীরা ভোটারদের সঙ্গে প্রতারণা করছে। সাধারণ বস্তিবাসী ভোটারদেরকে বলা হচ্ছে যে মানে এবারে সিসি ক্যামেরা থাকবে, সেটার সঙ্গে আমাদের কম্পিউটার কানেক্টেড আছে, তোমরা সিল মারার সঙ্গে সঙ্গে আমাদের কম্পিউটারে খবর চলে আসবে তোমরা কোন মার্কায় দিলে। যারা ধানের শীষে ভোট দেবে শুধুমাত্র তারাই ফ্যামিলি কার্ড পাবে এবং পার্শ্ববর্তী দোকানে গেলেই এই অর্ধেক মূল্যে জিনিসপত্র পাওয়া যাবে। এই ধরনের অপপ্রচার করতেছে। ঢাকা দক্ষিণাংশেও সকাল থেকে ভোট প্রার্থনার নামে প্রার্থীরা একটি মহল নির্বাচন বানচালের চেষ্টা করছে বলে অভিযোগ বিএনপির প্রার্থীদের। নির্বাচন বানচাল করা আন্তর্জাতিক অভ্যন্তরীণ ষড়যন্ত্র তো আছেই। যারা দেশকে তাবেদার বানাতে চায়, যারা এই দেশকে আবার একটা অগণতান্ত্রিক দেশকে অস্থিতিশীল করতে চায়, তারা তো আসলে চক্রান্ত বসে নেই, চক্রান্ত ষড়যন্ত্র করছেই। সেই সংকট জায়গাটা থেকেই থাকে। সেই কারণে আমরা বলবো যে সরকারকে যাতে বাংলাদেশের মানুষের নিরাপত্তা এবং ভোটারদের নিরাপত্তা, প্রার্থীদের নিরাপত্তা প্রদান করার মাধ্যমে মানুষ যাতে একটা সুন্দর সুষ্ঠু পরিবেশে তার মতামত দিতে পারে, তার ভোট প্রয়োগ করে সেটি বাস্তবায়ন করা প্রয়োজন। আমরা প্রচারণা করেছি, সেখানে সবাই যার যার মতো আমরা সুযোগ পেয়েছি। এছাড়া কিছু অসঙ্গতি আমরা দেখতে পাচ্ছি। একটি দলের কর্মীরা তারা বাসায় বাসায় গিয়ে তারা ন্যাশনাল আইডি কার্ড সংগ্রহ করছে, তারা মানুষের কাছে বিকাশ নাম্বার নিচ্ছে এবং অনেক মানুষকে তারা টাকা পয়সা দিচ্ছে। সেটার বিষয়ে আমি লিখিত অভিযোগ দিয়েছি নির্বাচন কমিশনের কাছে। আমি জয়ের ব্যাপারে 100% আশাবাদী। আর আমি যে পরিবেশ দেখছি এখনো সুন্দর, ভালো একটা পরিবেশ আছে। ইনশাল্লাহ আশা করি এই পরিবেশ থাকবে, বজায় থাকবে। আমি প্রথমত তাদের গ্যাসের সমস্যার সমাধান করব আগে, তারপরে সন্ত্রাস চাঁদাবাজি নির্মূল করব। শুধু দলীয় প্রার্থী নয়, ভোটার টানতে পিছিয়ে নেই স্বতন্ত্র প্রার্থীরাও। দিচ্ছেন বিভিন্ন প্রতিশ্রুতি, আর নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ করছে বলে অভিযোগ তাদের। সারা জীবন ন্যায়ের জন্য লড়াই করেছি, অত্যাচারিত হয়েছি, জুলুমের শিকার হয়েছি, প্রায় 10 বছরের মধ্যে কারাবরণ করেছি। আমার পরিবারের বিরুদ্ধে 550 শতাধিক মিথ্যা মামলা। আমি এই এলাকা ছেড়ে কোথাও যাইনি, আন্দোলনে ছিলাম, জেল জুলুম খেটেছি, নির্যাতিত হয়েছি, এলাকার মধ্যেই ছিলাম। যার কারণে এলাকার সুখে দুঃখে মানুষদের পাশে ছিলাম। এই জন্য এলাকার বাসী আমাকে আপন করে নিয়েছে। আমার অনেক জায়গায় আমার ব্যানার ছিঁড়ে ফেলা হচ্ছে আমার গণজোয়ার দেখে, অনেক জায়গায় আমার লিফলেট বিলি করতে বাধা দেওয়া হচ্ছে, অনেক জায়গায় ডেকে ডেকে ভোটারদেরকে হুমকি দেওয়া হচ্ছে ওর যেন ভোট কেন্দ্রে না যায়। আমার দৃঢ় বিশ্বাস সকল হুমকি ধমকি উপেক্ষা করে এই ঢাকা 12 জনগণ ইনশাল্লাহ 12 তারিখ কেন্দ্রে গিয়ে আমার প্রতি ফুটবল মাঠে ভোট দিয়ে ইনশাল্লাহ আমাকে জয়যুক্ত করবেন। তবে ভোটাররা যোগ্য প্রার্থীকে জয়ী করতে চান এবারের ভোটে। শাকিবুর রহমান, RTV, ঢাকা।